গুড মর্নিং। তো কেমন আছো? আজকে জলপাইগুড়ি ট্রিপের তো সেই ট্রিপ তো কমপ্লিট হয়ে গেছে, আর এখন ধূপগুড়িতে দাঁড়িয়ে আছি। গাড়িটা কালকে আনলোড হয়েছিল, সোমবার দিনকে গাড়ি আনলোড হয়নি, মঙ্গলবার দিন গাড়িটা আনলোড হয়েছে। আর মঙ্গলবার দিনকে আমি কোনো ভিডিও করিনি, আর কোম্পানির মধ্যে ভিডিও মানে ওটা গোডাউনের মধ্যে ভিডিও করা অ্যালাউ নেই। আর আজকে এখানে আছে দাঁড়িয়ে, শিয়ালদার মাল লোড হওয়ার কথা ছিল, যে শিয়ালদার রকেট, শিয়ালদার মালটা লোড হয়নি। এখন আমরা যাবো কোথায় জানো? ভুটানের মধ্যে 2 কিলোমিটার ঢুকতে হবে ভুটানে, ওখান থেকে মাল লোড হবে। আমার একটা ছোটো অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, রাস্তার মাঝখানে ছাগল চলে এসেছিলো, আমি গাড়ি কন্ট্রোল করে দাঁড়িয়ে ফেলেছি। বৃষ্টি হচ্ছে, ওটা আস্তে 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 আমি আসছিলাম, আর পেছন থেকে একটা ইঞ্জিন ম্যাচে ঝেড়ে দিয়েছে। আমার গাড়ির ক্ষতি হয়েছে, কিছুটা ক্ষতি হয়েছে। ব্যাকলাইটের একটা জালিটা ভেঙে গেছে, আর ব্যাকলাইটটা একটুখানি সমস্যা হয়েছে। আর আমি এখন বসে চালাচ্ছি গাড়ি। আমার গিয়েছে এই জায়গার থেকে একটা জিনিস পুরো আউট হয়ে গেছে, রাস্তায় পড়ে গিয়েছে এটা। আর এইদিকে আর এইদিকে গিয়েছে পেছনে এসে ঝেড়ে দিয়েছে। ঠিক আছে, আমার না কোনো সমস্যা হয়নি, কারণ আমাদের কিছু হয়নি। পেছনে ঝেড়ে দিয়েছে, বাম্পারটা স্টিকারটা পুরো উঠে গিয়েছে। সো রাস্তার 2 ধারে জাস্ট চা বাগান। আহা, সবাই দার্জিলিং যায় চা বাগান ঘুরতে, আর আমরা রাস্তা দিয়ে দেখি। এটা বীরপাড়া, এখানে গ্যারেজ সব আছে। এখন আমরা বীরপাড়া ক্রস করছি, সোজা গেলে আসাম গুয়াহাটি রোড, আর আমরা যাচ্ছি জগা হাসিমারা রোড। এইটা সো জগা রাস্তার ভিউ দেখো, আমি গাড়ির মাথায় উঠে বসে আছি। আমরা এখন আছি জওগাতে, আর এখান থেকে 1 কিলোমিটার মতো গেলে ভুটান বর্ডার। কিছুটার বাকি আছে ভুটান গেটে ঢুকতে, আর 2-4টে গাড়ি বাকি আছে ভুটান গেটে ঢুকতে। আর এখানে আছি, তো ফোন ইউজ করতে দেবে কি দেবে না গেটের এখানে জানি না। ফার্স্ট টাইম ঢুকছি, আমার সামনে একটা বড় বাসের গাড়ি আছে, আর একটা সিটির ভেতর দিয়ে ঢুকে গিয়েছিলাম, বাট ওটায় ঢুকতে দেয়নি। ওটায় মালবাহী গাড়ি, ওটাতে ঢোকার এন্ট্রি নেই। আর আমাদের এই দিক দিয়ে ঢুকতে হবে, ওই দিক দিয়ে বার হতে হবে। এখন দেখি কি হয়। ভুটান এন্টার করে ফেলেছি। একটু প্রবলেম হয়েছিল, কারণ আমার সঙ্গে একজন ছিল রাজু, ওকে নামিয়ে নিয়েছে। দুজন অ্যালাউ নেই, অ্যালাউ করতে গেলে পারমিশন লাগবে। এটা মনে হয় রেস্ট্রিক্টেড এরিয়া। তো ঢোকার সময় অফিসার তো কে আয় হাঁকছিল জোরে জোরে। আমি তো বললাম সো पहली बार भूटान में आए हैं हम, लोकेशन भी चल रहा है और हम भी भूटान। ओह भाई, पहाड़ की सुंदर। ভুটানের এই যে পুরো পাহাড়, ঢুকেই পাহাড়। আর যদি কেউ কখনো ভুটানে আসো, একা ড্রাইভার আসবে, তো নিজের সেকেন্ড ড্রাইভার বা হেল্পারকে নামিয়ে দিয়ে একা ড্রাইভার আসবে সেকেন্ড। আর দুজনে যদি আসো তাহলে পারমিশন করিয়ে নেবে। কীভাবে পারমিশন করে, কোথা থেকে করে, আমি সব কিছুই জানি না, আমি জাস্ট অ্যাডভান্স বলে দিচ্ছি। তো ভুটানের মার্কেট এই যে চলে এসেছি, আর উপরে পাহাড় আছে, এখানে এইভাবে আসছে না, টোটালটা চলে এসেছি। আমি ভুল করে ওপর দিকে চলে যাচ্ছিলাম, আর তো করছিলে কী হবে। বাঁধাকপি লোড হচ্ছে এখান থেকে, এই যে কাকারা নিয়ে আসছে বাঁধাকপি। পাহাড় হচ্ছে ওই যে উপরে बाड़ी पहाड़। तो भूटान में ये भैया गाड़ी लोड देता है, तो इस जगह पर ये भैया है। भैया कौन नाम क्या है? ये फुलची सिंह FCB। हाँ, ये FCB का माल है, ठीक है ना। सो इस जगह पर तो टोटल पूरा हैंडल करते ये भैया। ये आलू मंडी है उस साइड पे,
না ওদিকে একটা আলো আলো, এখানে একটা গাজরের গাড়ি লোড হচ্ছে, ভেতর থেকে মাল নিয়ে আসছে টোটালটা। তো প্লেসটা খুব সুন্দর, আই লাভ দিস প্লেস। এফসিবি। তো আমাদের লোডিং কমপ্লিট হয়ে গেছে আর এখানে মাল আছেই। তো গাজর কিছুটা লোড হয়েছে আর কিছুটা বাঁধাকপি লোড হয়েছে, টোটাল পুরো কমপ্লিট হয়ে গেছে। এখানে একটা দাদার গাড়ি লোড হচ্ছে, এই গাড়িটা লোড হলে তারপর এখান থেকে যাবো, যেহেতু আমি ফার্স্ট টাইম এসেছি চিনি না। হ্যাঁ, এই গাড়িটা লোড হচ্ছে আর কিছুটা বাকি আছে, এটা কমপ্লিট হয়ে গেলে তারপর আমি যাব। আমার আসারটা আসতে গিয়ে, কারণ আসতে গিয়েই ফেটে গেছে, যেতে গিয়ে কী হবে জানি না, ওটা অন্য রাস্তা, ওই জন্য একটু ওয়েট করছি। ওটা কমপ্লিট হয়ে গেলে তারপর দুটো গাড়ি একসঙ্গে যাব। আর এখান থেকে স্লিপ দিয়ে দিয়েছে, এটা হয়ে গেলে ওর হয়ে গেলে ও বার হবে, আমিও একসঙ্গেই বার হব। তো আমাদের এফসিবির লেবারদের যে সর্দার আছে, এই যে কাকা, আরও একটা দাদা আছে পেছনে বসে। তো আমি এদের থেকে কিছু ডিটেলস নেবো যে এখানে লোড করতে আসলে কি কি প্রসেস আছে কি না আছে। তোমার নাম কি দাদা? কাকা বাবানপীর। এখানে লোড করতে আসলে কি কি করতে হবে, কেমন কি হতে পারে? সিম্পল আর কি? আর মানে এখানে প্রসেস কি আছে? লোডিং প্রসেস মানে এখানে লোড করতে আসলে, যারা লোড করতে এখানে আসবে তাদের মানে কি করতে হবে এখানে আসলে? জাস্ট কি করতে হবে? কিচ্ছু না, এখানে আসে মানে কার নামে লোড হবে কি না হবে সেরকম কিছু বলতে হবে? হ্যাঁ হ্যাঁ, হয়ে যাবে। হ্যাঁ, আর লোডিং চার্জ এখানে কেমন কি লাগে? 6 টাকা। ওটা ওই টাকাটা কে দেয়? এক বস্তায় 6 টাকা। টাকাটা কে দেয়? पैसा कौन देता है? वो पैसा कौन देता है? पार्टी देवे 6 টাকা। हाँ, हमारा एफसीबी 6 টাকা। एफसीबी 6 टाका आलादा আছে। तो जो गाड़ी वाला जो आएगा तो उसका कितना, उसको देना पड़ेगा? उसका जेब से कुछ नहीं आएगा ना? हाँ, तो ठीक।
ক্রসিং থেকে রোড ক্রস করে, একটাও সিগন্যাল নেই, কিন্তু ট্রাফিক পুলিশে বলে দিচ্ছে যে এমনি জায়গা থেকে যেও না, জেব্রা ক্রসিং দিয়ে যাও। আমি সেটাই এখন দেখলাম, টোটাল এখানে দাঁড়িয়ে আছি, একটুখানি গেলেই ইন্ডিয়াতে এন্টার করে ফেলবো। তো ভুটান থেকে বার হয়ে গেছি, আর ওখান থেকে বার হয়ে কিছু কাজ ছিল, চালান নেওয়ার ছিল, আর এখানে গাড়িটা কাজটা মুছে দিচ্ছে, একটু চা খাবো, বহুত দিন কিছু খাওয়া হয়নি, প্রচণ্ড অসুবিধা হচ্ছে, কষ্ট হচ্ছে, খুব খিদেও লেগেছে, এবার একটু চা খাবো। চা খেয়ে এখান থেকে সোজা টানা মালদা, আর কোথাও না রাখবো অবশ্যই রাখবো, বাট এখান থেকে টানা মালদা। তো চাটা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার এখান থেকে বার হবো। তো আমি এখান থেকে বার হবো, প্রায় স্টার্ট হয়ে গেছে, গাড়ি স্টার্ট করে দিয়েছি, সো জানি এবার স্টার্ট হলো। তো আমরা এখন ফুলবাড়িতে আছি, ফুলবাড়ি চলে এসেছি, আর এখানে 1 ঘন্টাও জামে দাঁড়িয়ে আছি, এখনও পর্যন্ত জাম ছাড়েনি। পার্টি ফোন করে বলছে যে তাড়াতাড়ি এসো, টাইমের মধ্যে ঢুকে যাও। আমি এখন ভাবছি কী করে টাইমের মধ্যে ঢুকবো। তো গুড মর্নিং, আমাদের মালদার থেকে কমপ্লিট হয়ে গেছে, আমরা মালদায় পৌঁছেছিলাম ভোর 4টের কিছুটা আগে, কারণ টাইমের মধ্যে ঢুকে গিয়েছিলাম, আর এখানে এসে আমি ঘুমিয়ে পড়েছিলাম, তো এখানে এসে আর শ্যুট করা হয়নি। এবার মালদার থেকে গাড়ি খালি করে বার হয়ে আমি ভুটান থেকে ভাড়া পেয়েছি। আমাকে একটা দাদা বারবার জিজ্ঞেস করে তুমি ভাড়া পেয়েছো কত, ভাড়া পেয়েছো কত। আমি ভুটান থেকে মালদা টাউন ভাড়া পেয়েছি 9,500 টাকা, হ্যাঁ কমিশনে বাদ দিয়ে 9,500 টাকার ভাড়া পেয়েছি। সো এখানে সব কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা এখান থেকে বার হচ্ছি নেক্সট মোরগ্রামে, না বহরমপুরের জন্য। সো দেখা হবে নেক্সট পার্টে। সো এখনকার জন্য টাটা, বাই বাই, লাভ ইউ।